যে জিনিসের উপর আমাদের কোনো অধিকার নেই সেই জিনিসের উপর আমাদের যদি ভাগ বসানোর ইচ্ছা হয় তখন শুরু হয় মহাভারত। কিন্তু কোনো জিনিসের উপর অধিকার থাকার সত্ত্বেও যখন সেটা ছেড়ে দিতে মন হয় তখন শুরু হয় রামায়ণ। বাবার দেয়া কথা রাখতে গিয়ে যিনি ত্যাগ করেছিলেন অযোধ্যা ধাম, শ্রীরাম হতে গিয়ে অনেক কিছু হারিয়েছিলেন। রঘুপতি রাঘব, রাজা রাম, রাজার মুকুট, সিংহাসন, সুখ যিনি ছেড়েছিলেন তিনি হচ্ছে আমাদের রাজা রাম। একটা প্রবাদ আছে, রঘুকুল রীত সদা চলিয়াই। প্রাণ চলে যায় পর বচন না যায়। মানে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন নিজের দেয়া কথা কখনো খিলাপ করা উচিত নয়, নিজের কর্তব্য পালন করা উচিত। কথায় আছে না, যা হয় ভালোর জন্যই হয়। মা কৈকেয়ী যদি গদি ছিনিয়ে না নিতেন তা না হলে শ্রীরাম রাজা রাম হয়েই থেকে যেতেন। চন্দ্র বনবাসে গেলেন এবং ফিরলেন ভগবান শ্রীরাম হয়ে। রাবণ ভগবান শ্রীরামের থেকে অনেক বেশি শক্তিশালী ছিলেন। টাকা পয়সা, তার সোনার লঙ্কা, এবং শুনেছিলাম রামচন্দ্রের থেকেও তিনি নাকি অনেক ধার্মিক ছিলেন। কিন্তু তাও তিনি রামচন্দ্রের কাছে হেরে গিয়েছিলেন। শ্রীরাম কোথায় সর্বশ্রেষ্ঠ ছিলেন? তার চরিত্র। কথায় আছে, চরণ আমাদের মন্দির পর্যন্ত নিয়ে যায়, কিন্তু আচরণ আমাদের ভগবান পর্যন্ত নিয়ে যায়। সনাতন ধর্ম, সনাতন ধাম, বাকি সব মিথ্যা। সত্যি একমাত্র রঘুনন্দ রাজা রাম। তাই সবাই বলো জয় শ্রীরাম।